গত রবিবার মা বানিয়েছিল ঝিনুকের তরকারি, তো সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি। তো এখানে ঝিনুকটা কিভাবে কাটা হয়েছে তার একটা ছোট প্রসেস শেয়ার করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু ঝিনুকের বাইরের যে খোলসটা কোনো একটা হাতুড়ি বা কিছুর সাহায্যে ভেঙে তারপর কিন্তু ভেতরের এই মাংসর অংশটা নিয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে ঝিনুকটা এইভাবে কেটে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নয়তো এর মধ্যে অনেক কিন্তু নোংরা বা মাটি থেকে যায়। তো এটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ধুয়ে নিয়ে এটাতে কড়াইতে দিয়ে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে 15 মিনিট মতো সেদ্ধ করতে দিতে হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে যে যে উপকরণগুলো লাগবে তা হলো পেঁয়াজ, টমেটো, আলু, রসুন। তো কড়াইতে তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে সামান্য নুন দিয়ে। আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখার পর তারপর তেল গরম করে এতে দিতে হবে রসুন বাটা। রসুনটা খুব ভালোভাবে ভাজা হওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এতে একটু নুন দিয়ে দিতে হবে। আর যে যে মশলা লাগবে সেগুলোকে সামান্য জলে একটু ভিজিয়ে রাখতে হবে। তো এখানে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখা হচ্ছে। তো এরপর টমেটোটা দিয়ে ভাজা ভাজা হলে এতে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ঝিনুকগুলো। তো ঝিনুকটা এতে দিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে এর স্বাদ ভালো হয়। তো সামান্য একটু ভাজা করা হচ্ছে, আর সাথে কিন্তু সামান্য একটু যেহেতু বসে যাচ্ছিল তাই একটু জলও এতে দিয়ে দেওয়া হচ্ছে। তো এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর দিয়ে দিতে হবে আলু, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হওয়ার পর তারপর কিন্তু ওই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে 15 থেকে 20 মিনিট কষাতে হবে। লো ফ্লেমে গ্যাসটা রাখতে হবে, না হলে কিন্তু অনেকটাই বসে যাওয়ার চান্স থাকে। তো এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে জল ঢেলে দেব। যেরকম পরিমাণে ঝোল আপনারা খেতে চান সেই রকমই এতে জল ইউজ করবেন। আমরা যেহেতু ভাত দিয়ে খাচ্ছি তাই এতে একটু বেশি পরিমাণেই জল দিয়ে এটাকে একটু ঝোলঝোলি বানানো হচ্ছে। তো এরপর এটাকে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। 15 থেকে 20 মিনিট পর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি ঝিনুক। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের জন্য এটুকুই।